হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখে নেব যে কিভাবে একটি ইমেজ বা ফটো ফ্লোর প্ল্যান অথবা পিডিএফ ফ্লোর প্ল্যানকে আমরা অটোক্যাড সফটওয়্যারে কনভার্ট করে কিভাবে কাজ করতে পারি। তো ফ্রেন্ডস, চলুন তাহলে প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা কিবোর্ড থেকে যদি IM প্রেস করি, তাহলে এখানে আমরা দেখতে পারবো যে ইমেজ অ্যাটাচ। এই ইমেজ অ্যাটাচ থেকেও কিন্তু আমরা ইমেজগুলোকে ওপেন করতে পারবো, অথবা আমরা মেনু বার থেকে আমরা ইনসার্টে ক্লিক করব। এখানে আমরা পিডিএফ এ যদি ক্লিক করে দেই, তো আমরা এখান থেকে কিন্তু পিডিএফ প্ল্যানগুলোকে ওপেন করে নিতে পারবো। হ্যাঁ, সিলেক্ট করার পর এখানে ওপেন দেব, তাহলে কিন্তু ওপেন হয়ে যাবে। অথবা আমরা এই ইনসার্ট থেকে এই যে রাস্টার ইমেজ, এই ইমেজে যদি ক্লিক করে দেই, সেক্ষেত্রে কিন্তু আমরা ফটো বা ইমেজগুলোকে এখান থেকে ওপেন করে নিতে পারবো। তো আমি এখানে এই প্ল্যানটিতে কাজ করব, ইমেজ প্ল্যানটিতে। এটা জেপিজি ফরম্যাট। হ্যাঁ, এখানে সিলেক্ট করার পর জাস্ট এখানে ওপেনে ক্লিক করে দেব, দেন এবার ওকে, দেন এখানে জাস্ট একটা ক্লিক করব, করার পর আমরা এভাবে জাস্ট একটু জুম করে প্ল্যানটিকে বড় করে নিয়ে এভাবে একটা ক্লিক করে দেব। তো এখন আমাদেরকে এই প্ল্যানটির ফেদ আমরা কমাই দিব। তো প্ল্যানটিকে আমরা প্রথমে সিলেক্ট করে নেব এভাবে। সিলেক্ট করার পর এখানে ফেদটা কমাই দিব যাতে ব্রাইটনেসটা কম হয় এবং কাজ করতে সুবিধা হয়। তো আমি ফেদটাকে কমাই দিলাম, এখানে 69 করে দিলাম। দেন এই অবস্থায়, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা হোম মেনুতে ক্লিক করব। হোমে ক্লিক করার পর আমরা এই যে মডিফাই থেকে আমরা স্কেল দেখতে পারবো, স্কেলে ক্লিক করে দেব। স্কেলে ক্লিক করার পরে জাস্ট এর যে কোনো একটি পয়েন্ট আমরা ক্লিক করব ইমেজটির। এই ইমেজের এই কর্নারে একটা ক্লিক করে দিলাম আমি। তো এখন এখানে দেখুন স্কেল দেখাচ্ছে। তো আমরা নিচে দেখতে পারবো এখানে রেফারেন্স। হ্যাঁ, এই রেফারেন্সে ক্লিক করে দেব। রেফারেন্সে ক্লিক করার পরে আমরা এর একটি রেফারেন্স দেব। সাপোজ আমি এই দরজার মাপটি জানি, তাই এই দরজাটিকে আমি রেফারেন্স করব। এখানে ক্লিক করে দেবো, এই দরজার এই কর্নারে এখানে একটা ক্লিক করে দিলাম। দেন এখানে একটা ডট ডট লাইন দেখতে পাচ্ছি আমরা, অবশ্যই লাইনটি থাকবে। দেন এখানে এইদিকে সুন্দর করে অ্যাডজাস্ট করে এখানে আরেকটা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখন আমাদেরকে মাপ দিতে হবে। এই দরজাটির মাপ আমরা জানি সাধারণত 42 ইঞ্চি হয় বা 3 ফিট 4 ইঞ্চি। তো আমি এখানে 42 দিলাম, কিবোর্ড থেকে 42, দেন এন্টার দিলাম। দেওয়ার পরে এখন আমাদের কিন্তু এটা স্কেলিং হয়ে গেছে। এখন আমরা এর যে ওয়ালগুলো আছে, এর ওয়ালগুলো আমরা স্কেলিং করে কাজ করব। তো এই জন্য আমরা কিবোর্ড থেকে এখন ML প্রেস করে আমরা মাল্টিলাইন স্টাইলে ক্লিক করে দেব। দেন আমরা ফার্স্ট টাইম কাজ করার ক্ষেত্রে মডিফাই ক্লিক করব। দেন আমরা লাইন থেকে স্টার্ট এবং এন্ড এই দুটো টিক দিয়ে এখানে আমরা চাইলে ফিল কালারটিকে চেঞ্জ করতে পারি। আমি রেড কালার দিলাম, দেন ওকে, দেন আর একবার ওকে। তো এটা হচ্ছে প্রথম প্রসেস। এই কাজটি কিন্তু আমরা আরো করতে পারবো অন্য সিস্টেমে। তো আবারও আমরা ML প্রেস করব, করার পরে মাল্টিলাইন স্টাইলে ক্লিক করব। তো দেখুন আমি এখানে কিন্তু একাধিকবার কাজ করেছি। তো আমরা যদি আরো কাজ করতে চাই তো অন্য লেয়ারে, সেক্ষেত্রে আমরা এই যে নিউ এ ক্লিক করব। করার পরে এখানে আমরা নিউ স্টাইল নেমে দেব। আমি এখানে W4 দিলাম, এখানে W4, দেন কন্টিনিউ, দেন এগুলো আমার ঠিক থাকবে, দেন ওকে, দেন সেট কারেন্ট, দেন ওকে। তো এভাবে আমরা কিন্তু দুই প্রসেসেই কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আমরা এই ওয়াল তৈরি করব। তো ওয়াল তৈরি করার জন্য আমরা কিবোর্ড থেকে আবারও ML দেব। ML দেওয়ার পরে এন্টার দেব। দেওয়ার পরে আমরা এখানে এই যে স্কেল দেখতে পারবো, আমরা এখন স্কেলে ক্লিক করব। এখানে স্কেলে ক্লিক করার পর এখন স্কেলের মাপ দিব আমরা। এই ওয়ালটি হচ্ছে আমাদের 5 ইঞ্চি যেহেতু, তো স্কেল আমরা 5 দেব। এখানে আমাদের 5 দেওয়া আছে, তারপর আমি দিলাম আবারও 5, দেওয়ার পরে এন্টার দিলাম। এখন একটা ক্লিক করে দেখবো, আমি এই জায়গাতে ক্লিক করলাম আমি। তো দেখুন আমার কিন্তু 5 ইঞ্চি ওয়াল আছে, একটু বড় হয়েছে। তো ইমেজের ক্ষেত্রে সরাসরি কিন্তু মিলবে না, 6 ইঞ্চি দিলে আবার বেশি হয়ে যাবে। তা 5 ইঞ্চি ওয়াল দিয়ে এখন আমরা এটা তৈরি করে নেব। অথবা আমাদের যদি 8 ইঞ্চি ওয়াল, 10 ইঞ্চি ওয়াল হয়, সেগুলো কিন্তু আমরা করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এখন আমরা এই ওয়াল বরাবর জাস্ট ক্লিক করে দেব, জুম করবার ক্লিক করব। এই যে এখানে ক্লিক করে দিলাম। দেন এখন আমি এইদিকে চলে আসলাম, এখানে এই পয়েন্টে এসে আরেকটা ক্লিক করে দেব। ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করে দেব। এভাবে আমাদের যেদিকে ওয়াল গুলো আছে জাস্ট ওয়াল বরাবর আমরা এভাবে ক্লিক করে দেব। দেন এই পয়েন্টে একটা ক্লিক, দেন এখন আমরা এখানে একটা ক্লিক করে দেব। দেখুন এখানে মিলে গেছে, জাস্ট এখানে একটা ক্লিক, দেন এন্টার।
তো দেখুন আমাদের বাউন্ডারি যে ওয়ালটি সেটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের মিড ওয়ালগুলো তৈরি করতে হবে। এন্টার দিলাম, দিয়ে কমান্ডটাকে নিয়ে আসলাম। এখানে আমরা এই টপে ক্লিক করে দেবো। এই টপে ক্লিক করে দিলাম আমি, দিয়ে আমরা এই ওয়ালটিকে একবারে স্ট্রেট নিতে পারবো এই দিক থেকে। তো এখানে একটা ক্লিক করে দিলাম, দেন আমি এই বরাবর একটা ক্লিক, দেন এন্টার। তাহলে আমাদের কিন্তু এখানে ওয়ালটা তৈরি করার সুবিধা হলো। এখন আমরা এটা তৈরি করে নেব। তো আমি এখানে আবারও এন্টার দিলাম, কমান্ডটিকে নিয়ে আসলাম, এই বরাবর একটা ক্লিক করে দিলাম, দেন এখন এখানে এটা পার্টিশন হিসেবে এখানে ক্লিক করে এন্টার দিলাম। দেন এখন আমাদের এখানে আরেকটি ওয়াল রয়েছে, আবারও আমি এন্টার দিয়ে কমান্ডটিকে নিয়ে আসলাম, এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক, দেন এইদিকে এসে এই ওয়ালে অ্যাডজাস্ট করে একটা ক্লিক, দেন এন্টার। এখন আমরা এই ওয়ালটিকে তৈরি করব। এখানে লক্ষ্য করুন, এই ওয়ালটা দিলে আমাদের বেটার হবে, অথবা আমরা এই দিক থেকে এটাকে ক্রস করে নিতে পারি কিন্তু। তো আমি এখানে তৈরি করে নেব, আগে এন্টার দিলাম, দিয়ে এই পয়েন্টে একটা ক্লিক করে দেব। দেওয়ার পর আমি এখানে কিন্তু এটা স্টেট দিতে পারি, এখানে স্টেট ক্লিক করে দিলাম, দেন এন্টার দিলাম। তো এটা আমাদের স্টেট থাকলো। এখন এটা জয়েন করে দেবো এখানে। তো এখানে একটা ক্লিক করে দেব, এই ওয়ালে একটা ক্লিক করে দিলাম, দিয়ে এইদিকে এটা এসে জয়েন্ট ক্লিক, দেন এন্টার। দেন এখন এই ওয়ালটা দিব, এই উপরে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করব, করার পরে এখানে আমরা উপরে এটাকে দিয়ে দেবো অ্যাডজাস্ট করে, দেন এন্টার। তো ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন, এখানেও কিন্তু আমাদের দুইটি ওয়াল রয়েছে, স্লাইডিং দেখানো হয়েছে। তো এই ওয়ালগুলো কিন্তু আমরা দিয়ে নিব। এখানে একটি ক্লিক, দেন এখানে একটি ক্লিক, দেন এন্টার। এরপরে এখানে একটি ক্লিক করব, জয়েন, দেন এখানে ক্লিক, দেন এন্টার। এরপরে আর একটি ওয়াল আছে এখানে, এরপরে আমরা এই ওয়ালটিতে ক্লিক করব, এখানে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করলাম, দেন এটা আমাদের ফাঁকা রয়েছে, দেন এখানে আমরা এইবার আবার ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে আমাদের ওয়ালটা কিন্তু দিকে বেশি চলে যাচ্ছে, অতএব এটা আমরা কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাক করব। করার পরে আমরা এখানে কিন্তু আমরা এই পয়েন্টটাতে ক্লিক করতে পারি, সরাসরি এই পয়েন্টে। তাহলে আমরা এবারে ওয়ালটিতে পেয়ে যাবো একবারে। দেন এখানে একটা ক্লিক করে দিয়ে দেন এন্টার। তো ফ্রেন্ডস লক্ষ্য করুন, আমাদের কিন্তু ওয়াল নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই প্ল্যানটিকে একটি কপি করে নেব। এই জন্য কিবোর্ড থেকে CO, দেন এন্টার, দেন এভাবে সিলেক্ট, দেন এন্টার, বেস পয়েন্ট ক্লিক, দেন আরো একটি ক্লিক, দেন এন্টার। তো আমাদের কপি করা হয়ে গেল। এখন আমরা যে মূল যে প্ল্যানটি রয়েছে, ইমেজ প্ল্যানটি, এটাকে আমরা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট চাপ দেব। তো আমাদের তাহলে ইমেজটি কিন্তু ডিলিট হয়ে গেল। এখন আমাদের এখানে যে প্ল্যানটি রয়েছে সেই প্ল্যানটি কিন্তু রয়ে গেল। এখন এই প্ল্যানটিতে আমরা কিভাবে খুব দ্রুত দরজা জানলা সেট করতে পারি সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেন আমরা এখানে যদি যে বেডরুমের যে বেড, তারপরে আছে আপনার কিচেনের জন্য সিঙ্ক, বেসিন, হ্যাঁ, বা তাকে কিভাবে সেট করতে হয় সেগুলো কিন্তু আমি এই প্ল্যানটিতে দেখাবো। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস এখন আমরা দরজা জানলা খুব দ্রুত সেট করার জন্য আমাদেরকে একটি কাজ করতে হবে। প্রথমে আমরা এই প্ল্যানটিকে আগে এক্সপ্লোর করে নেব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে এক্স, দেন এন্টার দিলাম আমি। তো প্ল্যানটি এক্সপ্লোর হয়ে গেল। এখন এক্সপ্লোর হয়ে গেল, এরপরে এখন আমাদের একটি ডাব্লু ওয়াল নিতে হবে, কেননা এই ওয়ালগুলো কিন্তু আমার আছে লাইন ওয়াল, মাল্টি লাইন। তো মাল্টি লাইনে কিন্তু আমরা অটো দরজা জানলা সেট করতে পারবো না। কিবোর্ড থেকে ডাব্লু, দেন এন্টার দিব, দেন এখানে জাস্ট ক্লিক করে জাস্ট একটা আমরা ওয়াল তৈরি করব। দেখুন এখানে একটা ওয়াল তৈরি করলাম আমি। এখন এই ওয়ালটির সাথে এগুলো ম্যাচ করে দেব, তাহলে আমরা খুব দ্রুত দরজা জানলা সেট করতে পারবো। কিবোর্ড থেকে AMA, দেন এন্টার, দেন আমরা এই ওয়ালটিকে সিলেক্ট করব। করার পরে এভাবে আমাদের যে প্ল্যানটি আছে প্ল্যানটিকে সিলেক্ট করে দেব, দেন এন্টার দেব। তো এই আমাদের এই ওয়ালগুলো এখন আমাদের ম্যাচ হয়ে গেল। এগুলো মাল্টি লাইন থেকে এখন আমাদের ওয়ালে কনভার্ট হয়ে গেল। এখন ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন, আমাদের প্রত্যেকটি ওয়ালের সাথে কিন্তু যেখানে জয়েন রয়েছে সেখানে কিন্তু ওয়ালগুলো ব্লক রয়েছে। তো ব্লক অবস্থায় কিন্তু আমরা রাখবো না, এগুলোকে আমরা অবশ্যই ট্রিম করে দেবো জাস্ট এক কমান্ডে। কিবোর্ড থেকে আমরা TW দিতে পারি, TW, দেন এন্টার,
দেওয়ার পরে এভাবে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এভাবে আরেকটা ক্লিক করে দেব, দেন এন্টার দিলাম আমি। তো ফ্রেন্ডস এখন লক্ষ্য করুন, এখন কিন্তু আমার কোনো ওয়াল কিন্তু আর ব্লক নেই, প্রত্যেকটি ওয়াল কিন্তু ওয়ালের সাথে সুন্দরভাবে ট্রিম হয়ে গেছে। তো এটা কিন্তু আমরা এই কাজটি টিএক্স কমান্ড দিয়েও কিন্তু আমরা করতে পারি। টিএক্স কমান্ড আমরা লাইনের ক্ষেত্রেও করতে পারবো অথবা ওয়ালের ক্ষেত্রেও করতে পারবো, এটা সর্বক্ষেত্রে ব্যবহার করতে পারবো। আর টিডাব্লিউ দিয়ে যদি আমরা ট্রিম করতে চাই তাহলে অবশ্যই সেটা আমাদের ওয়াল হতে হবে। লাইনের ক্ষেত্রে কিন্তু আমার টিডাব্লিউ কমান্ডটি কাজ করবে না। তো ফ্রেন্ডস এখন আমরা দরজা জানলা সেট করব। তো দরজা জানলা সেট করার জন্য তো আমি যদি দরজা নিয়ে আসি প্রথমে, তো দরজা নিয়ে আসার জন্য প্রথমে আমি কিবোর্ড থেকে এ ডি দেব, দেন এন্টার দিলাম। দেওয়ার পরে এখন আমরা স্টাইলে ক্লিক করলে দেখতে পারবো যে আমাদের এখানে কিন্তু অনেকগুলো দরজা রয়েছে। আমরা কি ধরনের দরজা নিতে চাই সেটা সিলেক্ট করে দেব। সাইটে ক্লিক করলে আমরা আরো দেখতে পারবো অনেক ধরনের দরজা রয়েছে। তো আমি এই দরজাটিকে সিলেক্ট করলাম, এখানে এই দরজাটিকে সিলেক্ট। এরপরে এখন এই দরজাটির যে মাপ কত সেই মাপটা কিন্তু এখন আমি জানি না। তো মাপটা দেখার জন্য আমরা এখানে এই যে হাইপার হোল পায়ার উইথ আছে, এই উইথে ক্লিক করে দেব, ওয়াইড। এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো যে এখানে ওয়েট কত আছে। আমরা প্রশস্তটা এখানে সিলেক্ট করে দেব। তো আমি এটা 42 ইঞ্চি নেব, মেইন ডোরগুলো 42 দিলাম আমি। 42 দেওয়ার পরে ওকে দেব। তো এখন আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেব, এই ওয়ালটিতে একটা ক্লিক করে দেব। তো ক্লিক করা মাত্রই দেখুন এখানে কিন্তু আমার এখানে ডোর একটি চলে আসলো, দেন আরেকটি ক্লিক করলাম। দেন এখন আমরা এখানে আরেকটি ডোর দেব, এখানে একটি ক্লিক করলাম। তো ফ্রেন্ডস দেখুন এখানে কিন্তু ডোরটি বড় হয়ে গেছে, আমাদের একটু ছোট করতে হবে। তো এটাকে আমি ক্লিক করার পরে এন্টার দিলাম, ডোরটি থাকলো এখন। তো ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু আমার দরজাটি বড় হওয়ার কারণে আমরা যদি এভাবে সিলেক্ট করার পর ডিলিট চাপ দিই তাহলে ওয়ালটি কিন্তু এখানে আমাদের জয়েন্ট হলো না, অর্থাৎ এখন আমাদের দরজা সেট করার সমস্যা হবে। তো আমরা এভাবে না করে কিবোর্ড থেকে ডাব্লিউ দেব, দেওয়ার পরে এন্টার দিব। দেওয়ার পরে দরজাটিকে সিলেক্ট করব, করার পরে কিবোর্ড থেকে ডিলিট চাপ দেব। তাহলে লক্ষ্য করুন, তাহলে কিন্তু আমার ওয়ালটিও কিন্তু অটোমেটিক চলে আসলো এবং আমার কিন্তু সময় সেভ হলো। তো এখন আমি আবারও কিবোর্ড থেকে ডি দিলাম, দেওয়ার পরে এন্টার দিলাম। এখন আমরা এই প্রশস্তটা কমে দেব। তো আবার আমি এই যে ওয়াইটি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে 42টাকে আমি এবার 40 করে দিই, দেখি 40 করে দিলাম আমি। দেন এবার ওকে, দেন এবার একটা সিলেক্ট করবো এখানে। তো এবার মোটামুটি হয়ে যাবে চাপাই দিলে, দেন এখানে একটা ক্লিক করলাম, দেন এন্টার। তো এটা আমরা পরে সেট করে নেব, অথবা এখনই আমি চাপাই দিই। এখানে দেখুন আরেকটি কমান্ড এখানে আমরা শিখে নেব। এটা সরানোর জন্য আমরা কিবোর্ড থেকে অবশ্যই মুভ করব না, মুভ করলে কিন্তু আমাদের এখানে ওয়ালগুলো জয়েন্ট হবে না, এই জায়গায় কিন্তু গ্যাপ থেকে যাবে। এই জন্য আমরা এখানে ভিএক্স কমান্ড ব্যবহার করব, ভিএক্স, দেন এন্টার। দেওয়ার পরে এই দরজাটিকে সিলেক্ট করব, করার পরে কিবোর্ড থেকে এন্টার, এরপরে বেস পয়েন্টে ক্লিক করব, করার পর আমাদের যতটুকু মুভ করা দরকার সেটা মুভ করে নিব, জাস্ট একটা ক্লিক করে দেব। তো দেখুন আমি কিন্তু এখানে ভিএক্স কমান্ডে দরজাটিকে মুভ করলাম, সাথে কিন্তু আমরা এই যে ওয়ালের কাজটিকে কমপ্লিট করে নিলাম। তো আমরা এভাবে দরজা বা জানালাগুলোকে মুভ করব, তাহলে কিন্তু আমাদের একসাথে দুটো কাজ হয়ে যাবে। এখন আমাদের এখানে একটি দরজা দিতে হবে। তো আবারও কিবোর্ড থেকে ডি দিলাম, ডি এন্টার। দেওয়ার পরে এই দরজাটি আমরা 42 বা 40-এ রাখলাম, সমস্যা নেই, এটা আমরা বাড়াই দিতে পারবো। তো এখানে আমি এখানে ক্লিক করে দিলাম, দেন এখানে আরেকটি ক্লিক, দেন এন্টার। তো আমার এখানে ডোরটি হয়ে গেল। তো কিবোর্ড থেকে আবারও আমি এন্টার দিয়ে কমান্ডটিকে নিয়ে আসলাম। এখন আমরা এর প্রশস্তটা কমাই দেব, যেহেতু টয়লেটের ডোর, এটা 2.5 ফিট দেবো আমরা। তো আবার আমরা ওয়াইটে ক্লিক করবো অথবা মাউসের রাইট বাটন ক্লিক করবো, আমরা কিন্তু এই যে ওয়াইট দেখতে পারবো, ওয়াইটে ক্লিক করলাম। দেন এখান থেকে এখন আমি 2.5 ফিট মানে হচ্ছে 30 ইঞ্চি, 24 আর 30 আমি দিলাম 30, দেন ওকে। দেন এখন আমরা এই জায়গায় একটা ক্লিক করে দেব, আমি এখানে সাইডে রাখলাম, দেন এন্টার দিয়ে কমান্ডটাকে ক্যান্সেল করলাম। তো এখানে ওরা কিন্তু মাঝখানে দিয়েছে, তো মাঝখানে আমরা দেবো না, আমি সাইডে রেখে দিলাম এবং এটাকে মাঝখানে দেবো। তো এন্টার দিয়ে আবার কমান্ডটিকে নিয়ে আসলাম, দেন এবার এই লাইনতে একটা ক্লিক করলাম, দেন এদিকে আরেকটি ক্লিক, দেন এন্টার। তো ফ্রেন্ডস আমাদের এই বাথরুমে আসার জন্য কিন্তু আমাদের এই ওয়ালটিকে এখানে ওপেন করে দিতে হবে। তো আমরা একটু মাপটি দেখে নেব, এখানে লাইনারে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করে দেখবো 3 ফিট 7 ইঞ্চি, তার মানে হচ্ছে
আমাদের 43 হয়তো আমরা 1 ইঞ্চি কম নেব, 42 ইঞ্চি করে দেব। তো আমি কিবোর্ড থেকে এ দিয়ে দিলাম, দেন এন্টার। দেন এখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, করার পর এখানে ওয়াইডে ক্লিক করে দেব। দেন এখানে আমি 42 ইঞ্চি দেব, 42 ইঞ্চি। দেন ওকে। দেন এই লাইনটিতে ক্লিক করলাম, দেন আরেকটা ক্লিক, দেন এন্টার। তো এখন আমরা এটাকে সরাই দেবো এদিকে। তো আমি এখানে ভিএক্স কমান্ড ইউজ করব, ভিএক্স। দেন এন্টার দিলাম, দেন এই দরজাটিকে সিলেক্ট, দেন এন্টার। দেন আমরা এখানে এটাকে মুভ করে নিয়ে আসবো। এখন এখানে এই মুভ করলাম আমি। তো ফ্রেন্ডস দেখুন এখানে কিন্তু আমার এখন ওপেন হয়ে গেল। তো আমরা এখানে এখন এই দরজাটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট চাপ দিব, তাহলে আমাদের এখানে কিন্তু ওপেন হয়ে গেল এখন। তো অথবা আমরা এটাকে যদি সমান করে দিতে চাই, তাহলে আমরা এখানে কিন্তু এটাকে এক্সটেন্ড করে নিতে হবে। তাহলে এক্স এক্সটেন্ড করে দিলাম, দেন এখান থেকে এটাকে ট্রিম করে দিই, যেহেতু মেলেনি আর এগেন্সে আমাদের নেওয়া লাগতো, এটাকে ডিলিট করে দিলাম। তো ফ্রেন্ডস আমাদের দরজা দেওয়া কমপ্লিট। এবার এখন আমরা জানালা দেব। তো জানালা দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে এ ডাব্লিউ দেব, দেন এন্টার। দেওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে ওয়াইডে ক্লিক করব, করার পরে এখানে আমরা মেজারমেন্ট দেব। এই ওয়াইডে এখানে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ। দেন এখন এখানে লিখে দেবো আমি 5 ফিটের জানালা দেবো, 5 বারং 60। তো 60 দিলাম আমি এখানে, 60 দেন ওকে। দেওয়ার পরে আমরা এখানে আমাদের একটি জানালা রয়েছে এই জায়গায়, এই যে এখানে একটা রয়েছে, এই জায়গায় একটা রয়েছে। তো আমরা এখানে দুটো দিয়ে নেব। আমি এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম। তো আমাদের মিডিলে বসে যাচ্ছে, সমস্যা নেই, আমরা এগুলোকে মুভ করতে পারবো। দেন এখানে একটি ক্লিক করলাম। তো এখানে আমি দুটো দেখাতে পারি, এখানে একটা, দেন এখানে আরেকটি দেখালাম, দেন এন্টার দিলাম। এখন আমরা সেম প্রসেসে ভিএক্স কমান্ড দ্বারা এগুলো মুভ করব, ভিএক্স দেন এন্টার, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলাম আমি। করার পর এখন এন্টার, দেন বেস পয়েন্ট ক্লিক, এটাকে সরাই দিব এখানে, এখন সরাই দিলাম। দেন এটাকে এখন আমি এভাবে সরাই দিব ভিএক্স কমান্ড ব্যবহার করে। তাহলে আমাদের ওয়ালগুলো অটোমেটিক কিন্তু ঠিক থেকে যাবে, আমাদের আর কোনো কাজ করতে হবে না। এন্টার, এভাবে জাস্ট এভাবে সরাই দিব যেখানে যেটা দরকার। তো আমাদের উইন্ডো দেওয়া হয়ে গেল। তো আমরা এখানেও দিতে পারি। তো আমি এত দেখাবো না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এতটুকু দেখালাম। এখন আপনারা এখান থেকে কিভাবে এই যে থাই স্লাইডিং ডোরগুলো দিবেন, স্লাইডিং ডোর আবার আমি এ ডাব্লিউ নিয়ে আসলাম, এ ডাব্লিউ দেওয়ার পরে আমরা স্টাইলে ক্লিক করবো। স্টাইলে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো স্লাইডিং উইন্ডো দেখতে পারবো আমরা। মাঝখানে তো উইন্ডো হবে না, সেগুলো আমাদের দরজা হবে, তো আমরা সেগুলোকে দরজা হিসেবে ইউজ করবো, যেখানে এখানে স্লাইডিং রয়েছে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর এখানে সাপোজ আমি এখন মাপটা দেবো। মাপটা দেওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এর ওয়াইডটা আমি কত দিব, এখানে সাপোজ আমি 8 ফিট নেব, 8 বারং 96 দিলাম আমি, 96। দেন ওকে, দেন এখানে জাস্ট ক্লিক। তো এগুলো তো দেখে হয় কিনা, আমি এখানে একটা দিব, এই জায়গাতে একটা, এটা বড় হয়ে গেছে, এটা কন্ট্রোল জেড দিব, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম, এন্টার। সরি, এটা আমাদের চলে গেছে একবারে নেওয়ার কারণে। আবার আমি এ ডাব্লিউ এন্টার, মাপটা দেখি ঠিক আছে কিনা, হোয়াইট 8 বারং 96 ওকে। দেন এখানে ক্লিক করলাম, দেন এন্টার দিলাম, কমান্ডটিকে ক্যান্সেল করলাম আগে। এখন আমরা এখানে একটু মাপটা দেখব কত আছে এটা। তো এখানকার মাপটা আমাদের এখানে দেখুন 7 ফিট রয়েছে, এটা আমরা 6 ফিট নেব, একটু কম নেব, 6 ফিট নেব। তো আমি কিবোর্ড থেকে এ ডাব্লিউ দেন এন্টার দিলাম। দেওয়ার পরে এর মাপটা দেবো এখন আমি ওয়াইডে ক্লিক করলাম, করার পরে এখানে 6 ফিট 6 বারং 72 দিলাম আমি, যে 72। দেন ওকে, দেন এখানে একটা ক্লিক করে দিলাম, দেন এখানে একটি ক্লিক, দেন এন্টার। তো ফ্রেন্ডস দেখুন এভাবে আমরা কিন্তু স্লাইডিং গুলো দিতে পারবো খুব দ্রুত। আর বাকি যেগুলো আছে আপনারা এগুলো দিয়ে নিন, আমি আর দেখালাম না, ভিডিওটা আমার অনেক লং হয়ে যাচ্ছে। এখন আমি দেখাবো যে কিভাবে আপনারা বেড গুলো নিয়ে আসবেন বাথরুমের জন্য, আপনার বেসিন, যেগুলো কিচেনের জন্য আমাদের যে সিঙ্ক দরকার, ঠিক আছে, সেগুলো আমরা নিয়ে আসবো। এই জন্য কিবোর্ড থেকে যে দেন এন্টার দিব। তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এই যে লিভিং রুমের জন্য আমাদের সোফা রয়েছে, লিভিং রুমটাকে আমি সিলেক্ট করলাম, করার পর এখানে ওকে দিব। দেওয়ার পরে এখন আমাদের লিভিং রুম কোন পর্যন্ত, সাপোজ এই পর্যন্ত আমাদের লিভিং রুম, তাহলে এখানে একটা ক্লিক করে আমি এই কর্নারে একটা ক্লিক করে দেবো এখানে। এখানে একটা আমি ক্লিক করে দিলাম, দিয়ে এখন আমরা এখানে
সেট করতে পারবো। এই যে দেখুন, এখন যদি আমরা এই সোফাটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে এস চাপ দেব। এস চাপ দিলে দেখুন আমার সোফাগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এটা দিলাম, এই মডেলটা রাখবো। দেন এখানে একটা ক্লিক করে দিলাম আমি, দেন একটা ক্লিক করে দিয়ে ক্যান্সেল করে দিলাম। তো এখানে আমার কিন্তু এই যে টিভি এখানে বসে গেছে, টিভি বসে গেছে। টিভিটাকেও আমরা চেঞ্জ করতে পারলাম টিভি স্ট্যান্ড থেকে। টিভি স্ট্যান্ড থেকে চেঞ্জ করার জন্য আমরা কিবোর্ড থেকে কিন্তু আমাদের টি চাপ দিলেই হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত। তো আমি আবারও এন্টার দিয়ে কমান্ডটিকে নিয়ে আসলাম। এবারে আমরা দেখব বেডরুম, এই বেডরুম সিলেক্ট করলাম, দেন ওকে। দেন এখানে এই বেডরুমে আমি দেবো এবার এই বেডরুমের কর্নারে ক্লিক, এবার এই কর্নারে একটা ক্লিক। দেন এখন আমরা এইদিকে বেড সেট করব, এইদিকে এখানে আমরা বেড সেট করব জানলার এখানে। তো আমরা এখানে বেডটাকে চেঞ্জ করতে পারি। বেডটাকে চেঞ্জ করার জন্য কিবোর্ড থেকে বি চাপ দেব আমরা। বি চাপ দিলে আমাদের বেড চেঞ্জ হবে। হ্যাঁ, এভাবে আমরা বেডটাকে চেঞ্জ করে নিতে পারবো। দেন এখন এটা যদি রাখতে চাই এখানে একটা ক্লিক করে দিলাম, দেন কিবোর্ড থেকে ইএসসি চাপ দেব। এখন এই বেডরুমটাতে দেবো। আবার আমি এন্টার দিয়ে কমান্ডটিকে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার বেডরুমটাকে সিলেক্ট, দেন ওকে। দেন এখন এই কর্নারে একটা ক্লিক করব, এই কর্নারে একটা ক্লিক করে দেব। দেন এখন আমি এখানে বেডটাকে সেট করব। তো বেডটাকে এখানে নিয়ে আসলাম, আবারও কিবোর্ড থেকে বি চাপ দিয়ে বেডটাকে চেঞ্জ করবো, এটা আলাদা ডিজাইন দেবো। আরো বেড বি চাপ দিলাম, বি। এবার আমি এটা দেব, এখানে একটা ক্লিক করলাম, দেন কিবোর্ড থেকে ইএসসি। এভাবে আমরা বেড সেট করব। এখন আমি বাথরুমের জন্য আবার এন্টার দিলাম, দিয়ে আমরা বাথরুম দেবো, এই যে টয়লেট। হ্যাঁ, টয়লেটটাকে সিলেক্ট করব, করার পরে ওকে। দেন এখানে এই কর্নারে একটা ক্লিক করব, এই কর্নারে ক্লিক করব। এখন আমরা যেদিকে বাথরুম দিতে চাই আমরা কিন্তু সুন্দরভাবে দিতে পারবো। তো আমি এইভাবে দিলাম। এটাকে যদি এইভাবে সেট করতে চাই তাহলে এখানে একটা ক্লিক করে দিলাম, দেন কিবোর্ড থেকে ইএসসি। আবার আমি এন্টার দিলাম, দিয়ে কমান্ডটিকে নিয়ে আসলাম, আবার এটা বাথরুম সিলেক্ট, ওকে। দেন এখানে এই পয়েন্টে ক্লিক এবং এই পয়েন্টে ক্লিক। দেন এখানে আমাদের এখানে দরজা রয়েছে, তাহলে এবারে আমরা এইদিকে সেট করতে পারি, এটাকে এই দিকে দিতে পারি। তো এখানে আমি এটা এখানে ক্লিক করে দিলাম, দেন ক্লিক, দেন ইএসসি। তো আমি যদি কিচেনে এবার সেট করতে চাই, তো কিচেনে সেট করার জন্য আমরা এন্টার দিলাম, দিয়ে এই যে এবার আমি কিচেনটা কোথায়, এই যে কিচেন সিলেক্ট করলাম, দেন ওকে। করার পরে আমরা জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দিলাম। তো আমরা এভাবে কিন্তু এখানে সেট করতে পারি, এদিকে রান্না করবে। এখানে এটা ক্লিক করে দিলাম, দেন এন্টার দিলাম। তো ফ্রেন্ডস, এভাবে কিন্তু আমরা খুব দ্রুত একটি প্ল্যান তৈরি করে নিতে পারি। দেন এখানে আমরা আরেকটু কাজ করতে পারি। আবার আমি এন্টার দিলাম, দিয়ে এখানে আমাদের ডাইনিং রয়েছে, এই যে ডাইনিংটাকে সিলেক্ট করলাম আমি, ডাইনিং, ওকে। দিয়ে আমি এই জায়গাতে ডাইনিং যদি সেট করে দেই, এখানে ডাইনিং এর আমার কিচেনের দরজা দেওয়া হয়নি, তো আমরা দরজা দিয়ে নিব। তো আমি এখানে এই পর্যন্ত দিলাম, এখানে সাপোজ আমরা ডাইনিং করব। তো আমি এইভাবে ডাইনিংটাকে সিলেক্ট করলাম, দেন ক্লিক, দেন ইএসসি। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে আমি আজকে এখানেই বিদায় নেব। আজকে আর কোনো কথা বাড়াবো না। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সকলকে ধন্যবাদ। Please subscribe me.